হ্যালো বন্ধুরা, লাভলি রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মাটির নিচের আলু, মেটে আলু, কেউ আবার বলে চুপড়ি আলু। তো আজকে এটা আমরা রান্না করব বাটা মাছ দিয়ে। তো চলুন চটপট শুরু করা যাক। ফার্স্ট আমরা এখানে মেটে আলু নিয়ে নিলাম। এবার এটাকে আমরা কেটে নেব। তো এটাকে আমরা ডুমো ডুমো করে কেটে নিলাম। এরপর আমরা এটা ধুয়ে পরিষ্কার করে নেব। আপনারা আপনাদের মতন যে যেমন সাইজ করে এগুলো কেটে নিতে পারেন। তো তারপর একটা কড়াই নিয়ে এটা গরম করে নেওয়ার পর এর মধ্যে আমরা নিয়ে নিলাম সয়াবিন তেল। কারণ আমরা মেটে আলুটা ফার্স্ট একটু ভেজে নেব। এটা নাল নাল হয়, তো ফার্স্ট একটু ভেজে নিলে নালটা আর থাকে না। তো আমরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর তেলের মধ্যে এটা দিয়ে দিলাম। দিয়ে এটা লবণ হলুদ ছাড়াই 1-2 মিনিট একটু ভেজে নেব। তারপর এর মধ্যে আমরা লবণ হলুদ দিয়ে দেব। তো 1-2 মিনিট ধরে ভেজে নেওয়ার পর মেটে আলুর গায়ে একটু একটু দাগ ধরে গেছে। এরপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া। তারপর দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। এবার এটা আমরা ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ না মেটে আলুর গায়ে লাল লাল হালকা হালকা দাগ ধরছে ততক্ষণ না এটা আমরা এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এইভাবে রেসিপিটা রেডি করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে, নালটা আর থাকে না। অনেকে নালের জন্য খেতে চায় না, কিন্তু এইভাবে রেসিপিটা রেডি করে দেখবেন, এতে কোনো নালের কোনো ভাঁজই থাকবে না। তো দেখতেই পাচ্ছেন মেটে আলুর গায়ে কিন্তু লাল লাল হালকা হালকা দাগ ধরে গেছে। তো এটা আমরা এইভাবে ভেজে নিলাম। এরপর একটা কড়াই নিয়ে নিলাম, কড়াইটা একটু গরম করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল। আমরা এখানে সাদা তেল ব্যবহার করছি, আপনারা পারলেও সরিষার তেলও ব্যবহার করতে পারেন। তেলটা একটু গরম করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা। লঙ্কা পেঁয়াজটা আমরা লাল করে নেব। তো লঙ্কা পেঁয়াজটা লাল হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর এটাও 1-2 মিনিট ধরে পেঁয়াজ লঙ্কার সঙ্গে একটু ভেজে নেব। তাহলে আদা রসুন বাটার যে সেন্টটা বা গন্ধটা থাকে সেটা আর থাকে না। তারপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া। দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়া। তারপর দিলাম 1 চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে এটা ভালোভাবে নাড়িয়ে নেব। দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু গায়ে গায়ে হয়ে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 5 মেশালি মশলা 1 চামচ। এই মশলাটা দিলে প্রত্যেকটা রেসিপির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা 1 চামচ। দিয়ে এটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম যে মেটে আলুটা আমরা ভেজে রেখেছিলাম। দিয়ে এটা এবার এর সঙ্গে আমরা কষে নেব, মশলাটা যাতে মেটে আলু গায়ে ভালোভাবে মিক্সড হয়ে যায়। তারপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল, এটা কষানোর জন্য। মেটে আলুটা আমরা 2 বার কষিয়ে নেব, কারণ এই আলুটা গলতে একটু টাইম লাগে। সেই জন্য অল্প অল্প জল দিয়ে, মানে 1 কাপ পরিমাণ জল দিয়ে আমরা এটাকে 2 বার কষিয়ে নেব। তারপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম স্বাদ পরিমাণ লবণ। দিয়ে এটা নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমরা ঢাকনা দিয়ে এই জলটা আমরা মেরে নেব। তো 5-6 মিনিট পরে আমরা যে জলটা দিয়েছিলাম সেই জলটা কিন্তু মরে গেছে। এবার এটা আবার ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ কষানোর জল। ওই যে বললাম এটা আমরা 2 বার কষিয়ে নেব।
তো এটা জলটা দেওয়ার পর এটা আবার নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এটা ঢাকনা দিয়ে এই জলটা মেরে নেওয়ার পর তারপর এতে কিন্তু আমরা ফাইনাল জল দিয়ে দেব। তো এটাকে এবার আমরা ঢাকনা দিয়ে দেব। 7-8 মিনিট পর দেখতেই পাচ্ছেন যে জলটা দিয়েছিলাম সেই জলটা কিন্তু মরে গেছে। এর মধ্যে কিন্তু সবটাই গলে গেছে। এতে আমরা আলু দিইনি, শুধু মেটে আলুই রান্না করেছি। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব ঝোল। আপনারা যে যেমন পরিমাণ ঝোল রাখবেন বা ঝোল খাবেন সে তেমন পরিমাণ মতো জল দিতে পারেন। তো ঝোলটা দেওয়ার পর এটা আমরা ভালোভাবে একটু ফুটিয়ে নেব। এটা ভালোভাবে ফুটে ওঠার পর তারপর এতে কিন্তু আমরা মাছ দিয়ে দেব। তো এটা 2-3 মিনিট ধরে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু আমরা ভালোভাবে ফুটিয়ে নিলাম। জলটা ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম যে বাটা মাছটা আমরা ভেজে রেখেছিলাম। মাছটা দেওয়ার পর আপনারা যে যেমন ঝোল খাবেন সে তেমন পরিমাণ মতো জাল দিয়ে ঝোলটা মেরে নিতে পারেন। তো আমরা এখানে বেশি ঝোল রাখবো না, এটা একটু গায়ে গায়ে ঝোল রাখবো, সেই জন্য এটা আমরা 2-3 মিনিট আবার জাল দিয়ে নেব। তারপর কিন্তু আমাদের রেসিপিটা রেডি হয়ে যাবে। তো 2-3 মিনিট পরে দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই গায়ে গায়ে হয়ে গেছে, মানে আমাদের রেসিপিটা রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু মেটে আলুটা এইভাবে বাড়িতে ট্রাই করবেন, খেতে কিন্তু খুবই স্বাদ হয়। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট করে প্লিজ আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে টাটা।